हर हर महादेव कथाতেই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি সেই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে শেওড়াফুলি চলে এসেছি ট্রেন ধরে। তো সেখানে আসার পর কয়েক লাখো লাখো যাত্রীর সঙ্গমে তাদের সাথে এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে স্নান করার জন্য। তো দেখতেই পাচ্ছ চারিদিকে ঠিক কতটা ভিড়। তো এই ভিড় এড়িয়ে অনেক কষ্ট করে সকলকে সেই গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তো শেওড়াফুলিতে এরকম অনেক কয়েকটা ঘাট আছে, যেমন বাবুঘাট, নিমাই তীর্থঘাট। তো সেই ঘাটগুলো যে যার মতো করে এগিয়ে এগিয়ে যাচ্ছে, যেই ঘাটে যার পছন্দ তো সে সেই ঘাটে গিয়ে স্নান করবে এবং বাবার জন্য জল নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ শেওড়াফুলি রেলগেটের অবস্থাটা ঠিক কতখানি ভিড়। আর সত্যি কথা বলতে আমি আগেও 2 বছর গিয়েছিলাম, তো এটা নিয়ে আমার 3 বছর হবে। তো এখান থেকে যে যার মতো করে সকলে জল নেবার সরঞ্জাম জিনিসপত্র কিনে নিচ্ছে। এই ব্যাগগুলো নিয়েছিল 20 টাকা করে, আর এই ছোটো ছোটো ঘটগুলো নিয়েছে সেগুলো 20 টাকা করে। তো এখানে প্রচুর দোকান আছে, অজস্র দোকান। তো যে যা পারছে সেই দোকান থেকে জিনিসপত্র কিনছে। তো এখানে আসার পর সকলে মিলে আমার পরিচিত বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা এখান থেকে ঘট কিনছে। তো আমি তো আর কিনিনি, আমি বাড়ি থেকে এবার পিতলের ঘট কিনে নিয়ে এসেছিলাম। আমিও প্রতিবারই প্লাস্টিকের ঘটগুলো কিনে নিই। তো এবার যাচ্ছি সেই গঙ্গার ঘাটের দিকে স্নান করার জন্য। তো আমরা এবার স্নান করেছিলাম নিমাই ঘাটে। তো এবার সেই ঘাটের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। আর এত ভিড় তোমাদেরকে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমি যাচ্ছি, আমি নামি হাঁটছি, কিন্তু আমাকে সবাই ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। মানে কেউ আর নিজের শরীরের ওপর জোর দিয়ে কেউ হাঁটছে না, সকলে যে যার মতো করে মানে ঠেলে দিচ্ছে, সকলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক কতটা ভিড়, মানে অতিরিক্ত ভিড় যাকে বলে, তাতেও কিন্তু কেউ যাওয়া ছাড়ছে না। সত্যি কথাই বললাম না যে মনের বিশ্বাস নিয়ে সকলে যে যার মতো করে বাবার দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সেই নিমাই তীর্থ ঘাটের দিকে। আর সত্যি কথা বলতে অন্য সময় ঠিক যতটা ভিড় হয়, মানে আজ থেকে 2 বছর আগেও আমরা মানে এর আগের বছরও জল ঢালতে গিয়েছিলাম বা তার আগের বছরও গিয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে অতটা ভিড় ছিল না। মানে ভিড় থাকতেও তবু হাঁটা যেত। এবার রাস্তার অবস্থাটা ঠিক এমনই হয়েছিল, মানে পা এগোনোই যাচ্ছে না, এত ভিড়, মানে চারিদিকে অতিরিক্ত ভিড় যাকে বলে। তারপরে যারা বাঁক নিয়ে গেছে তাদের তো আরও অসুবিধা, মানে এখান দিয়ে নিয়ে যাচ্ছে, মানে এতটাই অসুবিধা। তারপরে আমরা অলরেডি সেই নিমাই ঘাটে পৌঁছে গেছি। তো তোমাদেরকে প্রথমেই বললাম এখানে অনেক কয়েকটাই ঘাট আছে, যে যা পারছে যে যার মতো করে যেই ঘাট থেকে সবাই স্নান করে সেই বাবার জন্য ঘটো বা কলসিগুলো করে জল নিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। তো আমি এই ঘাটে আসার পর এই যে আমি বাড়ি থেকে নতুন কলসিটা বাবার জন্য কিনে নিয়ে এসেছিলাম এখান থেকে জল নেবো বলে। তো অলরেডি আমি সেই নিমাই ঘাটে চলে এসেছি। এই যে আমি স্নান করছি, তো এখানে আমার একটা বন্ধু ভিডিওটা করে দিচ্ছিল। তো থাক, এইগুলো স্মৃতির পাতায়, তো আর কি আর করা যাবে। তো তারপর এখান থেকে আমার স্নান করা হয়ে গেছে। তো আমি ডুব দিয়ে সেই বাবার উদ্দেশ্য করে সেই জল নিয়ে নিয়েছি। তো এবার আমি মন্দিরের দিকে এগিয়ে যাব। তো ঘাটেও দেখতে পাচ্ছ ঠিক কতটা ভিড়। তো এবার তোমরা কে কে গিয়েছিলে এইখানে জল ঢালতে, তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে এবার মানে কি বলবো তোমাদেরকে, এখানে যে সকলে যে যায়, সকলে যে যার মতো করে মনের ইচ্ছা বাসনা নিয়ে সে বাবার কাছে এগিয়ে যায়। আর সত্যি কথা বলতে এখানে যেতে ঠিক কতটা ভালো লাগে সেটা যারা যারা গিয়েছো তারাই একমাত্র জানো যে ঠিক কতটা ভালো লাগে। তো এখানে আসার পরে হেমন্তর দিদি আমাকে বললো, ভাই আমাকে বাঁকটা একটু সুন্দর করে বেঁধে দে না। তো আমি বাঁকটা সুন্দর করে বেঁধে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এখানে এই মানে ঘাটে প্রবেশ করার পর তুমি যখন বাঁক বাঁধবে তার জন্য ওরা 10 টাকা করে নেবে। এই ঘাটে স্নান করবে তার জন্য টিকিট মূল্য 10 টাকা। মানে এইগুলো ওদের মানে এইভাবে ওদের নাকি নিয়ে আসতে হচ্ছে, তো এইভাবে ওরা নেয়। তো তারপরে আমি হেমন্ত দিদিকে বললাম তোমাকে বাঁধতে যেতে হবে না, আমি তোমার ইয়েটা মানে বাঁকটা সুন্দর করে বেঁধে দিচ্ছিলাম। তো ঘটগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে ধূপ দেখিয়ে সেই বাঁকটা ভালো করে বেঁধে নিয়েছিলাম। তারপরে দেখছি এখানে মানে ড্রোনও উঠছে, চারিদিক থেকে সুন্দর করে যে যার মতো করে ভিডিও করছে, আর দেখতে এতটাই না ভালো লাগছে। তো কি আর করা যাবে, এবার আমাদের জল অলরেডি তোলা হয়ে গেছে। এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। তারপর আমরা এখান থেকে টিকিট করে নিয়েছিলাম, আমরা যে 7-8 জন ছিলাম, সব টিকিটের মূল্য 10 টাকা করে। স্নান করার পর সেই টিকিটটা নিয়ে তবেই সেখান থেকে বার হতে দেবে, মানে এই নিমাই তীর্থ ঘাট থেকে বাইরের দিকে বার করতে দেবে, না হলে টিকিট না দেখালে কাউকে বেরোতে দেবে না, কারণ এইটা ওদের নিয়ম। তো এইভাবে সকলের কাছে 10 টাকা করে নিচ্ছে সেই টিকিট মূল্য। কয়েক লাখ লাখ লোক, সেই লোক এবার এগিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা ঠিক কতটা ভয়ঙ্কর বা কতটা ভয়ানক, যে মানে চারিদিকে এতটা ভিড়, আমরা যে এগোবো মানে এগোতেই পারছি না, যে তাড়াতাড়ি যে এগিয়ে যাবো কিন্তু একদমই পারছি না। সকলে একদম আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। তার সাথে রাস্তার ভিতরে ছিল চারিদিকে প্রচুর দোকান, মানে এত দোকানপত্র তোমাদেরকে কি বলবো। তো এখানে হেমন্ত আছে, তারপরে হেমন্তর সব দিদিরা আছে, জেঠুর মেয়েরা আছে। তো সকলে মিলে আমরা যে যার মতো করে হর হর মহাদেব মহাদেবের নাম নিয়ে বেরিয়ে চলেছি। এবার হাঁটতে শুরু করেছি আমরা, মানে রবিবার মানে কালকে দুপুর 3:40-এর দিকে জল তুলেছি। জল তোলার পর তারপরে আমরা হাঁটতে শুরু করেছি এবং আজ সকালে সে বাবার ধামে পৌঁছেছি। তো দেখতে পাচ্ছ রাস্তার দুধারে ঠিক কতটা ভিড়, মানে প্রচুরই ভিড়। তো এবার যে যার মতো করে মনের কামনা বাসনা ইচ্ছা নিয়ে সেই বাবার দিকে এগিয়ে যাচ্ছে। তো রাস্তার দুধারে একটা জিনিস তোমরা দেখবে যারা যারা গেছো, তো এরকম রাস্তার দুধারে যে যার মতো করে সকলে মিলে খাবার বিতরণ করছে এই সকল পুণ্যার্থ যাত্রীদের জন্য। মানে কেউ শরবত, কেউ
পায়েস, কেউ খিচুড়ি, কেউ বিস্কুট, কেউ জলের বোতল, মানে রাস্তায় বেরোলে কারো খাবার অভাব হবে না। তো যে যার মতো করে সেই খাবার সকলে মিলে নিচ্ছে দেখছি। তো মানে প্রচুর, মানে রাস্তা এখান থেকে মানে 2 মিনিট এগিয়ে যাচ্ছে আর মোড়ে মোড়ে সকলকে সেই খাবার দিচ্ছে, খাবার বিতরণ করছে। তো সকলে মিলে সেই খাবারও মানে গ্রহণও করছে অনেকে। তো কী করবে, অনেকে মানে খাবার নিচ্ছে, সবই একদম নিরামিষ রূপে সেই খাবার দিচ্ছে সকলকে। তো প্যাকেটজাতও খাবার দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, লজেস দিচ্ছে, বিভিন্ন রকমের বাদামের দিচ্ছে, গজা দিচ্ছে, লাড্ডু দিচ্ছে, মিষ্টি দিচ্ছে। তো এইভাবে যে যার মতো করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি সেই মেন রোডে উঠে গেছি, এবার সেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে যখন যাওয়া হয় আর কি, তখন ঠিক অনেকটাই আনন্দ লাগে, এবং যত মানে বাবার ধামে যত এগিয়ে মানে পৌঁছানোর সময় হয় তখন সেই কষ্টটা বেড়ে যায়। মানে পাগুলো এতটা ফুলে যায় সকলের, আর সকলে সেখানে মানে সকলেই যে যায় বাবার ধামে, সকলে যে যার মতো খালি পায়ে যাচ্ছে দেখছো। মানে একদম ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি সকলে মিলে যে যার মতো করে মন উজাড় করে বাবার তারকনাথের নাম নিয়ে যে যার মতো করে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই ব্রিজ, কামারকুণ্ডুর ওভারব্রিজ। তো এই তলারি রেল লাইনের ব্যবস্থা, আর ওপরে হচ্ছে ব্রিজ। এই ব্রিজ থেকে মানে কত সুন্দরই না লাগছে দেখতে পাচ্ছ, লাইটগুলো লাগানো আছে, আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছিল প্রচুর। তো দেখতে অনেকই সুন্দর লাগছে। তো আমরা একবারে মানে পুরো শেওড়াফুলি থেকে হাঁটতে এসে কামারকুণ্ডু ওভারব্রিজে একটু দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আমি ভিডিওটা করছিলাম। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা ঠিক কতটা। এটা হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার, এখনও 2টো সোমবার বাকি আছে। তাহলে সেখানেই বোঝা যাচ্ছে যে আরও আগামী 2টো সোমবার ঠিক কতটা ভিড় হবে, ভয়ঙ্কর ভিড় যাকে বলা হয় সেই ভিড়ই হবে। আগেরবার আমি 3য় সোমবারে গিয়েছিলাম, এবার গেলাম 2য় সোমবার, আর প্রথমবারও গিয়েছিলাম 2য় সোমবার। তো এটা নিয়ে আমার 3 বছর হচ্ছে সে বাবার ধামে যাওয়া। তো অনেকই ভালো লাগছিল। তো অলরেডি মন্দিরে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ মন্দিরে ঠিক লাইন কতটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।